আজকের ভিডিওতে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নে এমন দেওয়া থাকলো বেস 16 সমান সমান বেস হচ্ছে 2। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমরা সবসময় 4 বিট নিয়ে কাজ করব। 4 বিট, প্রতিটা বিট একটা বিট থেকে আর এক বিট সবসময় ডাবল ডাবল হয়। 1 2 4 8। আমরা অঙ্কটা লিখি A08। তাহলে এ মানে কত হেক্সাডেসিমালে? এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14 আর এফ মানে হচ্ছে 15। তাহলে এ মানে 10 0 8। এই যে 10 বানাতে গেলে আমার কত কত লাগে? 8 যোগ 2 সমান সমান 10। তাহলে দুই পজিশনে 1 দিলাম, বাকি দুটো 0 দিয়ে দিলাম। 1 0 1 0। 0 মানে কত? আমরা চারটে 0 দেব, যেহেতু 4 বিট নিয়ে কাজ করছি। 8 মানে কত? 8 পজিশনে 1 হবে, বাকি তিনটা 0 হবে। এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে একটি অঙ্ক দেখি। অঙ্কটা আমরা লিখি এ মানে কত? 10 হেক্সাডেসিমালে। তাহলে 10 কত কত হয়? 8 যোগ 2 আমার 10 হয়। 8 পজিশন, 2 পজিশন আমি অন করছি, বাকিটা 0 দিয়ে দিচ্ছি। 0 মানে আমার চারটে 0। আর 9 মানে কত? 8 যোগ 1 9। 8 পজিশন 1, 1 পজিশন 1, বাকি দুটো 0 দিয়ে দিচ্ছি। ই মানে কত? ই মানে হচ্ছে 14 হেক্সাডেসিমালে। আমরা জানি ই মানে 14। তাহলে 14 কত হয়? 8 যোগ 4 যোগ 2, 8 4 12 2 14। এই তিনটেই আমার অন হবে, বাকিটা 0 হবে। তিনটে অন 0। 2 মানে কত হেক্সাডেসিমালে? হেক্সাডেসিমাল থেকে করছি হচ্ছে 4 বিটে করব। দুইটা অন থাকবে, বাকি তিনটা 0 হবে। আগামী ভিডিওতে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।